হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, আজ এপ্রিলের 6 তারিখ। তো চলো, সকাল থেকে আমি এবার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, আমি উঠেছি 5টার দিকে। তো বাসি কাজ যেগুলো ছিল তো সেগুলোকে করে নিলাম। করার পর বাসি নাইটি ছেড়ে তো আমি চলে আসলাম আগে ফুল উঠাতে। তো ভাবলাম আজকে রান্নাঘরে যাওয়ার আগে ফুলগুলোকে উঠিয়ে রাখি। আর যেহেতু বৃষ্টি হয়েছিল মাঝখানে, তো তার জন্য না জবা ফুল গাছটাতে অনেকগুলো কড়ি এসেছে, আর বেশ এখন কয়েকটা করে ফুল ফোটে প্রতিদিনই। তো আমি এদিকে ভাত ডাল বসিয়ে দিলাম। তো বসানোর পরে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেল। আর মাম্মাম সোনাকে একটু কোলে নিয়ে নিলাম। আর সকাল সকাল কী বলো তো, ও কোল থেকে না নামতেই চায় না। তো চলো, ওকে কোলে নিয়ে এখন আমার যতটুকু রান্নাবান্না বাকি আছে তো সেরে নিই। তো আর তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে কালেকশন আছে। তো তার জন্য তাড়াতাড়ি আজকে একটু যাবে। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে। তো চলো রান্নাঘরে আমি একটু যাই। আজকে কি বলো তো বন্ধুরা, বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। কারণ কি, আমার ছোটো হাঁড়িটা বন্ধ ছিল। তো আমার যে ধুবো, তো ধোয়ার সময়টুকু আমার নেই। আর মাম্মাম সোনা তো কোলে থেকে নামছে না, সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে যায়, তো তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মা এসে নিয়ে গেল মাম্মাম সোনাকে। আর মা সকাল সকাল স্নান পুজো দেয়। তো ভাবছিলাম, মা যখন নিয়ে গেল, তো তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো ভাবছি বিছানাটা আমি উঠিয়ে নিই তাড়াতাড়ি। আর মামাম শোনাও নেই, আর আমার রান্না হয়ে গেছে। রান্না বলতে ওই আজকে ডাল ভাত আর রাতে যে মাছের তরকারিটা করেছিলাম, তো সেটা অনেকটাই বড় একটা ঝোল করেছিলাম। তো অনেকটা আছে, তো হয়ে যাবে, এইতেই আমাদের হয়ে যাবে। দুজন মানুষ, আর কি বলো বন্ধুরা। তো চলো আজকে সব কিছু এগুলো উঠাচ্ছি, কারণ এগুলো সব কিছু আমি আজকে ধুয়ে দেবো। তো বন্ধুরা, আজ যেহেতু সোনা বাবার স্কুল নেই, তার জন্য সকালে একটু তাড়াহুড়োটা কম। তো এই সময় যদি স্কুলে যাই, সোনা বাবাকে ড্রেস পরানো, খাওয়ানো, রেডি করা, তো আমাকে এগুলো করতে হয়, টিফিন বানানো। আর ওদের স্কুলে টিফিন, বাইরের টিফিন দেওয়া মানা। তো যাই হোক, যেই টিফিনটাই দিতে হবে, বাড়ির ঘরোয়া থাকতে হবে। তো যেহেতু সোনা বাবার স্কুলে আজকে যাওয়ার নেই, তার জন্য আমার একটু এই টাইমটা একটু আমি ফাঁকা আছি। ফাঁকা বলতে কাজবাজ তো আছেই, মানে ওই ফাঁকা, মানে রেডি করানোর থেকে এই ফাঁকাটা আছি। তো তার জন্য তোমাদের দাদাভাই সকালে আজকে উঠে গেছে, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে বলছিল সকালে তাড়া আছে, তাড়াতাড়ি যাবে, কালেকশন আছে একটা বলছিল। তো তার জন্য, আর সকালবেলা যেহেতু সোনা বাবা স্কুল যায়নি, তার জন্য এই সময়টা তোমাদের দাদাভাই উঠে গেছে। তো আমি মশারিটা সব কিছু উঠিয়ে নিলাম, আর সব কিছু গোছগাছ করে রাখছি। চেষ্টা করি সব কিছু গোছানোর, গুছিয়ে রাখার। কি বলো তো, মাঝে মধ্যে না হয়ে ওঠে না। কারণ দুজনকে সামলে না, সেই সকাল কি বলবো 5টার থেকে রাত 12:30 পর্যন্ত একটার পর একটা, মানে কি বলবো, করতে করতে দিনটাই কেটে যায়। আর দুপুরবেলা তো একটু ঘুমানোরও সময় পাই না, কারণ যখন মাম্মাম সোনা একটু ঘুমায়, তো তখন আমাকে আরও যে কাজ থাকে, তো আমাকে সেগুলো করতে হয়। তো যাই হোক, এখন যেহেতু মাম্মাম সোনা ছোটো, এখন এরকম একটু হবেই। তো তারপর দেখতে পাচ্ছ আমি ওগুলোকে বাইরে রেখে আসলাম। আর এই নিমকিগুলো দেখতে পাচ্ছ, বাড়িতে কালকে কাটা নিমকি বানিয়েছে। তো সোনা বাবা কাটা নিমকি খেতে ভীষণ ভালোবাসে। আর কাটা নিমকিটা খুব একটা বানায় না, যখন অর্ডার আসে তখনই বানায়। কারণ কি বলো তো, অর্ডার ছাড়া এটা বানায় না। আর সোনা বাবা যেহেতু খেতে ভালোবাসে, তো বাবার মা বলছিল যে নিয়ে যা তাহলে। তো আবার তো কবে না কবে বানাবো, তার ঠিক নেই। দেখতে পাচ্ছ, আমি ওগুলো গোছাতে না গোছাতেই এই দেখো মামাম সোনা চলে আসলো দিদুনের সঙ্গে। আর নিজেকেই কোলে কে নেয়, আরেকজনকে কোলে নিয়ে আদর করছে, দেখতে পাচ্ছ, ভীষণ দুষ্টু হয়েছে। আর তারপরে তো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আবার একটু গান চালিয়েছিল। আমাদের মাম্মাম সোনার নাচ দেখো, ভীষণ খুশি, গান দেখলেই হলো, মানে নাচতে ওকে হবেই। তো দেখতে পাচ্ছ কত রকম ভঙ্গি করছে। তো তোমরা না কেটে ফুলটা দেখতে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হাসিটা দেখতে পাচ্ছ, ও না নাচতে ভীষণ ভালোবাসে। তোমাদের দাদাভাই একটু গানটা বন্ধ করে দিল, মাম্মাম শোনা সে কি কান্না। তারপরে তোমাদের দাদাভাই আবার চালু করলো, চালু করার পরেই দেখতে পাচ্ছ ভীষণ খুশি, ও নাচতে ব্যস্ত। আর এদিকে ভাস্তি আর সোনা বাবা বসে আছে। আর তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিলাম। কারণ কি বলতো, এখন যেহেতু দিনটা বড় হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই মানে 2-3 দিন থেকে সকালের খাবারটা খেয়ে যাচ্ছে, আর দুপুরের খাবারটা নিয়ে যায়। তো দুপুরে খেতে খেতে ওই 2:30-3টে বেজে যায়, যখন কাজ বোঝে। তো দেখতে পাচ্ছ, নাচ আর কিন্তু থামছে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মাম্মাম সোনার নাচটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন খাবারটা ঝুলিয়ে দিলাম ব্যাগে। আর আজকে যেহেতু বাজার আনার আছে, ব্যাগটাও দিয়ে দিলাম বাজারের।
আর সোনা বাবা বসে গেল আর মাম্মামও এবার বসে গেল। তো বন্ধুরা, একজনকে আদর করলে আরেকজন গালটা ফুলিয়ে থাকে। আজকে যেহেতু সোনা বাবাকে আদর করলো, তো মাম্মাম মানে কি বলবো, হা হয়ে তাকিয়েছিল, কারণ সোনা বাবা তো এই সময় স্কুলে যায়। তো মাম্মামকেই প্রথমে করে, দেখতে পাচ্ছ মাম্মাম তাকিয়েছিল একভাবে। তো ভাবছি আজকে আমাকে না করে কেন দাদাকে করছে। তারপরে মাম্মাম সোনাকেও করি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে গেল, বাজে এখন 8:30। আজ চলছে মাম্মাম সোনা। চলো মাম্মাম সোনাকে একটু খাইনি, তোমাদের সঙ্গে আবার একটু পরে আসছি। প্রতিদিন সকালে একটা ভাই আসে বেকারির জিনিসপত্র নিয়ে, বিস্কুট, বন, কেক, তো অনেক রকম জিনিসপত্র নিয়ে আসে। তো যাই হোক, জিনিসগুলো খুব ভালো হয়, গরম গরম একদম, বনটা একদম গরম ছিল। তো তারপরে দেখতে পেলো সোনা বাবা খেলো, সোনা বাবাকে খাওয়ানোর পর আমি পড়তে বসালাম। পড়তে বসানোর পর আমি নিজে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে মাম্মাম একটু ঘুমিয়েছে। তো সেই ফাঁকে তোমরা সকালে দেখালাম আমি সব কিছু উঠিয়েছি। তো কাছাকাছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অন্য কোনো দিন শেয়ার করব। আর যেহেতু অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে আমি কেচে নিলাম সব কিছু। কেচে তো একটার পর একটা সব কিছু মেলে দিচ্ছি। আর সোনা বাবার ড্রেসটাও আজকে আমি ধুয়ে দিয়েছি। তো চলো, আমরা কি বলো তো বন্ধুরা, দুজনে মিলে না, ছোট একটা সংসার, আমরা দুজনে মিলে মানে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে গুছিয়ে সংসার করার একটু চেষ্টা করি। কারণ কি বলো তো, ছোট সংসার, ছোট ইনকাম, তো এর মধ্যে গুছিয়ে না চললে কি হয় বলো তো বন্ধুরা, মানে তাহলে না মাসের শেষে একটু অসুবিধা হয়ে যায়। তার জন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের সুবিধা অসুবিধা না হয়, একটু গুছিয়ে হিসাব করে একটু সংসারটা করছি প্রথম থেকে। ঘরের পুজো সেরে আমি চলে আসলাম তুলসী মঞ্চে জল দিতে। আর ভাই বোন খেলছে, ঘরেই আছে ওরা। তো ঘরে 2 ভাই বোন খেলছে। তো চলো আমি তাড়াতাড়ি করে এগুলো দেখিয়ে নিই। আর সোনা বাবাকে আমি খাইয়ে দিয়েছি, তো সোনা বাবা এখন আটে যাবে। তো এখনও টাইম হয়নি, 10 মিনিট বাকি আছে, তো তার জন্য একটু খেলছে ভাই বোন মিলে। আর দেখতে পাচ্ছ মা নিয়ে যাবে, যেহেতু সোনা বাবাকে আজকে আটে, তো ভাস্তাও যায়, তো ওরা যাবে। তো সোনা বাবাকে এখন রেডি করে দিই। তো চলো সোনা বাবাকে নিয়ে এখন মা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ মামা দেখি কী কী ড্রয়িং করিয়েছে। আর রঙের বক্সটা দিয়ে দিল, কারণ বাড়িতে যেহেতু হোমওয়ার্ক দিয়েছে, তো তার জন্য। আর এটা দেয় না কারণ কি, নষ্ট করে ফেলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সোনা বাবা ড্রয়িং করেছে আর এগুলো আজকে শিখিয়েছে। তো ভাবলাম দেখি আজকে কি শেখালো। তো এরই মধ্যে তোমাদের দাদাভাই চলে আসলো, বাজার এনেছিল। আর চলো কী কী বাজার এনেছে তোমাদেরকে দেখাই। আর দেখতে পাচ্ছ এখানে চিনি, তেল, বিস্কুট, সাপার প্যাকেট, ডাল, সবজি বিভিন্ন ধরনের। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ সাবানগুলো যেখানে থাকে তো সেখানে রেখে দিচ্ছে। আর সোনা বাবা লাউটাকে দিয়ে গিটার বাজাচ্ছে। আর মামামকে দিয়ে কোলে নিয়ে আছে। আর মামাম না 10:30 11টা না বাজলে ঘুমায়ই না, খুব দুষ্টুমি করে সব সময়। আর কি বলবো বলো তো, তোমাদের দাদাভাই আমাকে অনেক কাজে সাহায্য করে। তোমাদের দাদাভাই না, তোমাদের দাদাভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমি জানতাম না। তো কি বলবো, অনেক সাপোর্ট করে সব বিষয়ে, ভীষণ ভালো। আর সাংসারিক অনেক বুদ্ধি ওর কাছ থেকে আমি কি বলবো এখন পর্যন্ত নেই। তো বেশ ভালো, দুজন মিলে চেষ্টা করি সব সময় সংসারটাকে চালানোর। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করো। আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি, যদি কোনো রকম ভুল হয় তো আমার ভুলগুলো ধরিয়ে দিও। আর কি বলবো বলুন না, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি এগোতে পারবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।